এসবিএমসিএম স্কলারশিপ এবং ওএসি স্কলারশিপের সাথেই আবেদন করা যাবে কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপের। এই ন্যাশনাল স্কলারশিপ আবেদন কারা কারা করতে পারবে, আবেদন করতে গেলে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী লাগে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখনও পর্যন্ত যারা আবেদন করনি তারা কিভাবে আবেদন করতে পারবে, কত পার্সেন্ট নাম্বার পেলে আবেদন করা যাবে, প্রতিটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব। তোমরা যারা ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে ফর্ম ফিল আপ করেছো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। এই ন্যাশনাল স্কলারশিপের টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। তো তোমার টাকা কবে ঢুকবে, এই ন্যাশনাল স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, বিভিন্ন স্টেপে ভেরিফিকেশন এর লাস্ট ডেট কবে রয়েছে, তুমি কোন ক্লাস থেকে কোন ক্লাসে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে টাকা তুমি কবেই বা পাবে এবং কতই বা টাকা তুমি পেতে পারো এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে। এসবিএমসিএম স্কলারশিপের সাথে একই সাথে কি এই ন্যাশনাল স্কলারশিপের আবেদন করা যায় কি না, এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে প্রদান করব। তো সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা বলার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলের প্রথমবার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গতকাল পর্যন্ত আমরা জানতাম যে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির আন্ডারে যে স্কিমটি অ্যাভেলেবেল রয়েছে সেই স্কিমের লাস্ট ডেট রয়েছে 5/1/2024, বাট সেই স্কিমের লাস্ট ডেট বাড়িয়ে করে দেওয়া হয়েছে 8/1/2024, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত স্কিম অর্থাৎ এই ন্যাশনাল স্কলারশিপের প্রতিটা স্ট্রিম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাপ্লাই করার জন্য। এরপরে এই অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশনের ডেট স্কুল লেভেল ভেরিফিকেশনের ডেট কিন্তু রয়েছে 15/1/2024, অর্থাৎ 15/1/2024 মধ্যে কিন্তু স্কুল লেভেল যেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তারপরে চলে আসো ডিএনও, এসএনও অথবা এমএনও, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 31/1/2024, অর্থাৎ 31 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু রয়েছে অ্যাপ্লাই থেকে শুরু করে ভেরিফিকেশনের লাস্ট ডেট। তোমরা বুঝতেই পারছো, তার মানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা এই স্কলারশিপের কিন্তু টাকা তোমাদের হাতে পেয়ে যাবে। এছাড়াও হায়ার সেকেন্ডারি এডুকেশনে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও সেম, তোমাদের 8 তারিখ রয়েছে অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট, ভেরিফিকেশন ইনস্টিটিউশন লেভেল 15 তারিখ এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন 31 তারিখ, অর্থাৎ যতগুলো স্কিম অ্যাভেলেবেল রয়েছে তার বেশিরভাগ স্কিমের ক্ষেত্রে 8 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অর্থাৎ গুড নিউজ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এখনও পর্যন্ত আবেদনটি করনি, বিভিন্ন কারণের জন্য মিস করে গেছো, তারা এখনও শেষ সুযোগ রয়েছে এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে আবেদন করার। এই ন্যাশনাল স্কলারশিপের আবেদন কারা কারা করতে পারবে না, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 11 and 12 পাস আউট হয়ে গিয়ে কলেজ সেশনে অ্যাডমিশন নিয়েছো এবং 80% নাম্বারের অ্যাবভ নাম্বার পেয়েছো, তোমরা কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন কোন ডিপার্টমেন্টের আন্ডারে করবে, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনস। যারা স্কুল এডুকেশনের আন্ডারে আবেদন করতে পারবে তারা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা যারা এনএসপির একটা এক্সাম হয় সেই এক্সামটা ক্র্যাক করেছো। তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা যারা অলরেডি আবেদন করে বসে রয়েছো এবং তোমাদের স্ট্যাটাস এই মুহূর্তে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্য বলবো তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনের লাস্ট ডেট রয়েছে 31/1/2024 এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করো এবং তাদেরকে ভেরিফিকেশন করে দেওয়ার জন্য অনুরোধ করো, কারণ 15/1/2024 রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশনের লাস্ট ডেট। তারপরে তোমাদেরকে কিন্তু 31 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনও কমপ্লিট করাতে হবে। তো সেক্ষেত্রে যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা কিন্তু স্কুল লেভেল ভেরিফিকেশন কমপ্লিট করে নাও। তো আশা রাখবো তোমাদের এই ন্যাশনাল স্কলারশিপের যে টাকা সেই টাকা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। এর পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা কি ন্যাশনাল স্কলারশিপের সাথে একই সাথে তোমরা কিন্তু ন্যাশনাল স্কলারশিপের সাথে এসবিএমসিএম স্কলারশিপের আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমরা কিন্তু দুটো স্কলারশিপের টাকা একই সাথে একই অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু স্টাডিতে অনেকটাই হেল্প করবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা শুনে তোমরা অনেকটাই হ্যাপি হবে।
আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর যদি কোনো স্কলারশিপ রিলেটেড কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।